এবং হটলাইনে যোগাযোগ করলে আমরা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে ওখানে পাঠিয়ে দেব এবং তাদের কিছু আর্থিক সহায়তা কতটুকু করা যায় সে ব্যাপারে আগামীকালেই আমরা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে এটা আমরা সিদ্ধান্ত নেব। আমরা এই ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে আমরা রক্ষা করতে পারি প্রত্যেককে এই ব্যাপারে আমাদের মনোযোগী হতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে যাতে দুর্বৃত্তরা আমাদের সম্প্রীতি নষ্ট করে একটা অস্থিতিশীল পরিস্থিতি যাতে তৈরি করতে না পারে এ ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সচেতন এবং সজাগ থাকতে হবে। আর ইসলামিক ফাউন্ডেশন আপনার ধর্ম মন্ত্রণালয় আপনারা জানেন এখানে হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে, ওনাদের কার্যক্রম আছে। এমনকি মসজিদ ভিত্তিক গণশিক্ষার পাশাপাশি মন্দির ভিত্তিক শিশু শিক্ষা, শিশু গণশিক্ষা, প্যাগোডা ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম চলমান আছে। শুধু তাই নয়, এটা কেবল ধর্ম পাশাপাশি নৈতিকতা, সামাজিক মূল্যবোধ উন্নয়নে ধর্ম মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে এবং হাওড়ে জীববৈচিত্র্য সংরক্ষণে আমাদের প্রকল্প চালু আছে এবং সুনামগঞ্জে একটা মন্দির নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে সুনামগঞ্জে। অতএব ধর্ম মন্ত্রণালয় সব ধর্মের লোকদের মধ্যে একটা সম্প্রীতি সৌহার্দ্য রক্ষার সেতুবন্ধন হিসেবে ধর্ম মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আগামী দিনে আমরা এভাবে করে যাব। জেলা প্রশাসকদেরকে আমরা আজকেই আমরা চিঠি ইস্যু করব এবং চিঠি আসলেই আমরা সংখ্যাটা জানতে পারবো যে কতটা উপাসনালয়, কতটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের পুনর্বাসনের উদ্যোগ আমরা কতটুকু নিতে পারি এই ব্যাপারে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব আর কি।